সুন্দর সম্পর্কের জন্য অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু বিশ্বাসের। আর ভালোবাসার জন্য রূপের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো মনের মানুষের। সবাইকে ভালো মানুষ ভেবে মিশে যাবেন না, কারণ তারা আবার স্বার্থ ফুরিয়ে গেলেই পিষে দিয়ে যাবে আপনাকে। চরিত্র সবার ভালো, শুধু ধরা না পড়া পর্যন্ত। এ জীবনে বুঝতেই পারবেন না কে লয়াল আর কে দয়াল, শুধু দেখতে পাবেন ঝুড়ি ঝুড়ি অভিনয়। কিছু মানুষের ঋণ আপনি কখনোই শোধ করতে পারবেন না, কারণ তাদের দেয়া দুঃখের বোঝা এতটাই ভারী যে আপনি চাইলেও তাকে ফেরত দিতে পারবেন না। এসব মানুষের কাছ থেকে দূরে থাকুন, যারা আপনাকে মিথ্যে বলে, যারা আপনার ওপর দোষ চাপায়, যারা আপনাকে অসম্মান করে, যারা আপনাকে অযোগ্য বলে। কিছু মানুষের ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, বেদনা এসব শোনার মতো কেউ থাকে না। সে কথাগুলো তাদের মনের গভীরে জমা থাকে, শেষে পরিণত হয় দীর্ঘশ্বাসে। আপনার সবটাই আপনি একজন অকৃতজ্ঞ মানুষকে তুলে দিয়ে দেখুন, তাও আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না। জানেন তো কষ্ট পেলে মানুষ কি কি শেখে? বাস্তবতা, যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা, একা বাঁচার ক্ষমতা, ধৈর্য। আর যেটা শিখতে পারে সেটা হলো কে প্রিয়জন আর কে অপ্রয়োজন। অ্যাডজাস্ট করা ভালো, কিন্তু সব জায়গাতে অ্যাডজাস্ট একদম করা উচিত নয়, সেখানে নিজের সম্মান থাকে না। মিষ্টি মিষ্টি কথায় গলে যাবেন না বন্ধু, কারণ এটা জানবেন যারা উপরে বেশি মিষ্টি মিষ্টি কথা বলে তারাই ভেতর ভেতর ছুরি চালায়। কিছু কিছু সম্পর্ক ছিঁড়ে বেরিয়ে আসাই ভালো। সেখানে যদি মায়ার টান দেখাতে যান, তাহলে কিন্তু আপনার আবেগের সঙ্গে নোংরা খেলা খেলতে শুরু করবে সুযোগ সন্ধানীরা। যা বলবেন ভেবেচিন্তে বলবেন, কারণ কথা বেরিয়ে গেলে সে কথা আর ঘুরিয়ে নেওয়া যায় না। এটুকু জানবেন, অসম্মানজনিত কথা মানুষের হৃদয় ভেঙে দেয়। জীবনে হাসি আর আশা, এই দুটি জিনিস আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে, তাই এই দুটিকে কখনো ত্যাগ করবেন না বন্ধু। কি ভাবছেন সবাই আপনার আপন? একবার অর্থের টান পড়ুক আপনার, দেখতে পাবেন আপনাকে ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলি কিভাবে ধীরে ধীরে আপনাকে পর করে দিচ্ছে। খারাপ সময়গুলি যখন আপনি একা পার করে দেবেন, তখন দেখবেন কে আপনার সাথে আছে বা কে আপনাকে ছেড়ে চলে গেল, আপনার আর কিছুই পার্থক্য মনে হবে না। যার জন্য সব কিছু করার পরেও যখন দেখবেন তার মন আপনি ছুঁতে পারেননি, তাহলে জেনে নেবেন তার মন অন্য কেউ আছে। প্লিজ সেক্ষেত্রে নিজেকে সরিয়ে আনুন, এটাই ভালো হবে আপনার জন্য। মন ভেঙে যাওয়ার পর যদি আপনি স্ট্রংভাবে নিজেকে দাঁড় করিয়ে মন খুলে হাসার চেষ্টা করেন, তাহলে লোকে বলবে আপনি বেহায়া। আবার যদি আপনি কান্নায় ভেঙে পড়েছেন, তাহলেও লোকে বলবে আপনি নাটক করছেন। এটা একদম বাস্তব। সেক্ষেত্রে বলবো, মানুষকে সুখটাও দেখাতে যাবেন না, দুঃখটাও দেখাতে যাবেন না। সে সময় একদম নর্মাল থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।